নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা। নারী চরিত্র বেজায় জটিল মানে অ্যাকচুয়ালি তাই, নারী চরিত্র সত্যিই বেজায় জটিল, মানে কেউ বুঝতেই পারে না। বুঝতে পারছো তো? মানে আমি যেটা বলছি সেটা কিন্তু সিনেমার নাম, ঠিক আছে? অঙ্কুশ আর ঐন্দ্রিলার নতুন প্রজেক্ট, নতুন সিনেমা, আর প্রোডাকশন হাউস তোমরা জানো কাদের। আর সব থেকে বড় কথা যেটা নিয়ে এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে শুভ মহরত হয়ে গেল। নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমায় হিরো হিরোইন অঙ্কুশ ঐন্দ্রিলা। মানে প্রত্যেক সিনেমায় যেখানে অঙ্কুশ আছে সেখানে ঐন্দ্রিলা আছে। এখানে নতুনত্ব বলতে পাশে যারা আছে তারাই নতুনত্ব, এখানে সেম আর কি, হিরো আর হিরোইন। এবার ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে শুভ মহরত হয়ে গেল, পুজো আর্চা করে এবার হচ্ছে শুটিং শুরু হবে। এবার হচ্ছে দেখার যে সিনেমাটা হচ্ছে যখন টিজার আসবে, ট্রেলার আসবে, তখন কেমন দেখতে। এটা বেসিক্যালি কমেডি ড্রামা একটা মুভি হতে চলেছে। এই সিনেমার মধ্যে এমন কিছু কমেডি থাকবে, হিউমার থাকবে, বা মেয়েদের আর ছেলেদের এটা নিয়ে না, মানে এই নারী চরিত্র বেজায় জটিল, অগবধূ সুন্দরী যে সিনেমাটা বলো, যেখানে হচ্ছে তোমার উত্তম কুমারের আমল থেকেই এই ব্যাপারটাকে নিয়ে এক্সপ্লোর করা হচ্ছে, বা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে সিনেমা হচ্ছে। যেহেতু এটার জানা প্লট, এই সিনেমার গল্পটা কিভাবে লিখছে, সেটা কিভাবে হচ্ছে, সেটা জানা যাবে তখনই যখন ট্রেলার টিজার আসবে। পুরো সিনেমা যখন হাউসে আসবে তখন বোঝা যাবে। কিন্তু যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো বলে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই সিনেমাটা চলবে কতটা। দেখো, চলবে বলতে অঙ্কুশের নিজস্ব একটা ফ্যান বেস আছে, ঐন্দ্রিলারও আছে, অবশ্যই চলবে সিনেমা, কেন চলবে না। কিন্তু এই সিনেমাটা একটা আলাদা ঘরানার, একটা মাস কমার্শিয়াল যে ব্যাপারটা সেটা তো অবশ্যই থাকবে। আর তার সঙ্গে হচ্ছে যেহেতু কমেডি ড্রামা একটা ফিল্ম, তো এই সিনেমাটা চলবে কারণ জোনটা আলাদা। যদি একটু স্ক্রিপ্ট ভালো হয়, গান যদি ভালো হয়, যেরকম হচ্ছে আগে কি হতো, আগে সিনেমা চলতো গানের ভিত্তিতে। কারণ কোন সিনেমার লোক নাম জানুক না জানুক, তার গান চললে মানুষ বলে দেবে না এই সিনেমাটা এই হয়েছিল সেই হয়েছিল, মানে গান এত হিট ছিল। তো একটা যদি হিট গান বেরিয়ে যায় তো অবশ্যই হবে। তো একটা কথা, একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে হলে তবে কিন্তু এইভাবে যদি ইয়াস আসছে নুসরতের সঙ্গে, আর অঙ্কুশ আসছে ঐন্দ্রিলার সঙ্গে, মানে সবসময় এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে, এই গতানুগতিক এই ব্যাপারটা থেকে কিন্তু বেরোতে হবে। যদি না বেরোনো হয় তাহলে কিন্তু ব্যাপারটা ওই একঘেয়েমি চলে আসবে। তারপরে কিন্তু ওই সিনেমা হলে যা লোক টানা চাপ হয়ে যাবে বস। মানে এটা আমার পার্সোনালি মতামত। তবে এবার দেখার যে চাঁদের হাট বসেছে এই শুভ মহরত ঘিরে, বহু মানুষ এসছে, বোমবাতা থেকে শুরু করে বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস এসছে, যারা এই সিনেমার পার্ট নয় তবু সবাইকে ইনভাইট করা হয়েছে। তো এটা বেশ ভালো জিনিস একটা সিনেমার পক্ষে। আর দেখার এবার সিনেমার পরবর্তী আপডেট এলে অবশ্যই তোমাদের দেওয়া হবে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।